একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে, ভারত আসলে কতটা আছে এই সরকারের সঙ্গে? আমরা জানি ওয়েস্ট এই সরকারের সঙ্গে নাই, আমরা জানি এই সরকারের অবস্থা তারা টালমাটাল করে দিচ্ছে। এর মধ্যে যেই একটু আশার আলো এই সরকার দেখতে পাচ্ছিল সেটা ছিল ভারত, এবং আশার আলো দেখবার আসলে সত্যিকার অর্থে কারণও আছে। কারণ ভারতে যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, ভারতে যারা প্রসিদ্ধ থিঙ্ক ট্যাঙ্কার, যারা লেখালেখি করেন, যারা কলামিস্ট, তারা কিন্তু খুব শক্তভাবে বলছিলেন, সরকারের পক্ষে দাঁড়াচ্ছিলেন এবং বলছিলেন যে এই রেজিম থেকে যদি হাসিনাকে সরিয়ে দেয়া হয়, হাসিনার সরকারকে সরিয়ে দেয়া হয়, সেটা আসলে কারো জন্যই মঙ্গলজনক হবে না, এই ধরনের একটা আভাস তারা দিচ্ছিলেন। এবং এটা আসলে সকল গণমাধ্যমে এসছে যে বিভিন্ন স্তরে এক ধরনের বার্তা ইতিমধ্যেই ওয়েস্টকে ভারত দেওয়ার চেষ্টা করেছে। কতটুকু অথেন্টিক জানি না, ভারত স্বীকারও করেনি অস্বীকারও করেনি যে এই অঞ্চলের জন্য আসলে আওয়ামী লীগ সরকার দুর্বল হওয়া বা আওয়ামী লীগ সরকারকে নানানভাবে চাপে রাখা খুব একটা ভালো হবে না ওয়েস্টের জন্য, এতে চায়নার ইনফ্লুয়েন্স অনেকখানি বেড়ে যাবে। কিন্তু ব্রিক্সে গিয়ে আমরা দেখলাম ভিন্ন ব্যাপার। কিছুদিন আগেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কনফিডেন্টলি বলেছিলেন যে অগস্টে ব্রিক্সের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। আমি যদি একটু দেখি, ইত্তেফাকের রিপোর্ট বলছে চলতি বছরের অগস্টে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। 14 জুন জেনেভায় সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট রামাপোসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এই বিষয়ে ব্রিফকালে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। আপনারা জানেন যে 5টি দেশকে নিয়ে ব্রিক্স গঠিত, এবং এর মধ্যে আছে ব্রাজিল, এর মধ্যে আছে রাশিয়া, এর মধ্যে আছে ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর টোটাল যে ল্যান্ড এরিয়া তার 27% এই 5টা দেশের মধ্যে, এবং পপুলেশন, পৃথিবীর টোটাল পপুলেশনের 41 to 42%, 41.6 বা 42% মোটামুটি এই 5টা দেশে। এবং এদের যে নমিনাল জিডিপির 25% এই 5টা দেশ ওন করে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংগঠনটির সদস্য হওয়া ডেফিনেটলি বাংলাদেশের জন্য ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস। এবং আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ব্রিক্স ব্যাংকটা করেছে সম্প্রতি আমাদের গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল, আগামীতে তারা ব্রিক্সে আমাদের সদস্য করবে। অগস্ট মাসে সম্মেলন হবে, প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন। হি ইজ কনফার্মড। আপনি তার ভাষাটা দেখেন, অগস্টে সম্মেলন হবে, তারা আমাদেরকে সদস্য করবে। তিনি আরও বলেন ব্রিক্সে এখন 5টা সদস্য, আগামীতে তারা আরও 8টা দেশকে সদস্য করবে, তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাতস, ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে। আমি আজকে যেই খবরটা দেখছিলাম সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে যেই মানে কথা ছিল ব্রিক্সের সদস্য হওয়া, সেখানে 6টা দেশকে ইতিমধ্যে ব্রিক্সের সদস্য করে দেওয়া হয়েছে। এর মধ্যে সৌদি আরব আছে, এর মধ্যে ইউএই আছে, এর মধ্যে ইথিওপিয়া আছে, আর্জেন্টিনা আছে, ইরান আছে এবং মিশর আছে। ইন্দোনেশিয়া বা বাংলাদেশ কিন্তু এখানে নাই। এবং খুবই ইন্টারেস্টিং, ব্রিক্সের যে সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন, সেখানে বাংলাদেশের তরফ থেকে ভীষণ রকম একটা চেষ্টা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করার। শুরু থেকেই কিন্তু ভারত কিছুটা পিছিয়ে যাচ্ছিল, এক ধরনের দেখছি অনেকগুলো দেশের সাথে আসলে বৈঠকের ব্যাপার আছে, অবশ্যই বাংলাদেশ আমাদের অগ্রাধিকারে আছে, আমরা এখনো মিটিং বা এজেন্ডা সেট করি নাই, আমরা সেট করার সাথে সাথেই জানাবো, এই ধরনের কথাগুলো কিন্তু বিনয় কোয়েত্রার কাছ থেকে আসছিল। এবং মজার বিষয় হলো দ্বিপাক্ষিক সেই বৈঠক হয় নাই। যেটি হয়েছে সেটি একটা নৈশভোজ, এবং সেই নৈশভোজের শেষ যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টের যুগান্তরে বলছে যে নৈশভোজে হেঁটে কাছে গিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মোদি। এর শেষ 2 লাইনে আমাদের পররাষ্ট্র মন্ত্রী মোমেন কি বলেছেন সেখানে এটা বলা আছে। মোমেন সাহেব প্রেসকে বলছেন যে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 2 নেতার মধ্যে কুশল বিনিময় হয়েছে। দেখুন, বড় বড়
পার্টিগুলোতে যেটা হয়, হেঁটে হেঁটে কিন্তু কথা হয়, এক দেশের প্রধানমন্ত্রীর সাথে আরেক দেশের প্রধানমন্ত্রী, এক দেশের সরকার প্রধানের সঙ্গে আরেক দেশের সরকার প্রধানের কথা হয়, মত বিনিময় হয়, মানে কথা বলতে কুশল বিনিময় হয়, ভেরি ন্যাচারাল। এবং এই নৈশভোজটি কিন্তু ব্রিক্স এটা হোস্ট, সুতরাং হোস্ট সংগঠনটির একজন সদস্য দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী সার্টেনলি অন্যান্য যে দেশগুলো থেকে সরকার প্রধানরা এসছেন তাদের সঙ্গে দাঁড়িয়ে, মানে তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, কথা বলবেন, কেমন আছেন, ভালো আছি, এই কথাগুলো হবে, ভেরি ন্যাচারাল, তাই হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক বৈঠক বলতে যেই আশাটা বাংলাদেশ সরকার করছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় করছিল, সেই দ্বিপাক্ষিক বৈঠক কিন্তু হয় নাই। সুতরাং যদি আমরা বিষয়গুলোকে একটু মেলাই, যে দ্বিপাক্ষিক যে বৈঠকের একটা কথা বারবার বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছিল, একটা আশা ছিল, সেটা হয় নাই। ব্রিক্সের সদস্য হবার ব্যাপারে বাংলাদেশের যে কনফিডেন্স ছিল যে তারা হতে পারবে ব্রিক্সের সদস্য বাই অগস্ট, হয় নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হয় নাই, এখানে ভারতের ভূমিকা আছে, আপনারা কেন মনে করছেন, আপনি কেন ভাবছেন ভারতের ভূমিকা আছে? আমি ভাবছি এ কারণেই যে শি জিনপিং বা চায়নার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর কিন্তু বৈঠক হয়েছে এবং শি জিনপিং খুব পরিষ্কারভাবে বলেছে, আপনি ব্রিক্সে জয়েন করতে চাইলে আমি আপনাকে সমর্থন করব। তার মানে চায়নার কোনো রকম আপত্তি ব্রিক্সে জয়েন করার ব্যাপারে বাংলাদেশের ক্ষেত্রে ছিল না, বরং ভারতের ব্যাপারে আমরা সন্দিহান ভারতের কি ভূমিকা। কারণ চায়না চাচ্ছে তার ধরনের যে দেশগুলো আছে তাদের সংখ্যা ব্রিক্সে যত বেশি বাড়ানো যায়। চায়নাপন্থী বলতে আমি আসলে বোঝাচ্ছি সেই সব দেশ যাদের দেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি নাই, যারা একদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের মানবাধিকার বা মানুষের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে খুব একটা বদার্ড না, যারা মানে চায়না কি ধরনের দেশগুলো, চায়নার মতো, চায়না বা রাশিয়ার মতন দেশগুলো, তারা এক ধরনের। ভারত কিন্তু আবার তা নয়। ভারত নিজের দেশে মানে দীর্ঘদিনের গণতন্ত্র স্ট্যাবলিশ করেছে, ভারত মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, সুতরাং ভারত চাইবে না যে চায়না বলয়ের দেশগুলো সংখ্যা ব্রিক্সে বাড়ুক। কিন্তু তাহলে প্রশ্ন আসছে যে বাংলাদেশ আসলে কতটা ঝুঁকছে চায়নার দিকে, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে শি জিনপিং এর সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় বাংলাদেশে যে চাইনিজ অ্যাম্বাসেডর আছেন তিনি বৈঠক করছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এবং বারবার তারা আশ্বস্ত করছেন, চায়না আশ্বস্ত করছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো কথা বলবে না এবং ওয়েস্টের ব্যাপারে তারা খোলাখুলি তাদের এক ধরনের রিজার্ভেশন দেখাচ্ছে যে ওয়েস্ট যেভাবে বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে কথা বলে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলে, সেটা একেবারেই একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলে এবং সেই ব্যাপারে চায়নার এক ধরনের রিজার্ভেশন আছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে যেই সরকারটি দীর্ঘদিন ধরে দাবি করে এসছে যে তার সঙ্গে ভারতের সম্পর্ক সোনালী অধ্যায় পার করছে, যেই সরকারটি দাবি করছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে এটা অনেকটা স্বামী স্ত্রীর মতো, যেই সরকার দাবি করছে যে তারা ভারতকে এত কিছু দিয়েছে যে ভারত সেটা আজীবন মনে রাখবে, এত ঘনিষ্ঠতার পরেও আসলে কেন এই রকম একটা ক্রাইসিস মোমেন্টে, যখন সরকার আসলেই টালমাটাল একটা অবস্থা, ওয়েস্টের তীব্র চাপ আছে, আভ্যন্তরীণ এক ধরনের অস্থিরতা আছে, বাংলাদেশে মেজরিটি পলিটিক্যাল পার্টিজ ইনক্লুডিং বেশিরভাগ মানে জনসংখ্যার মানে বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ এবং দেশের ভেতরে বাইরে এক ধরনের চাপে আছে সরকার, এই সময় কেন হাত ধরছে, ছাড়ছে, থাকছে না, আছি নাই, এক ধরনের পিছিয়ে যাওয়া পিচ্ছিল অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যে। এটা সরকারের জন্য খুব শুভ বার্তা নয়।
কিছুদিন আগেই সরকারের একটা প্রতিনিধি দল সফর করে এসছে ভারত, এরপরেই সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির একটা ছোট্ট প্রতিনিধি দল ভারত সফর করেছে এবং সেই সফরের পরে জেএম কাদের সাহেব খুব স্পষ্ট করে কিছু বলেননি, এটুকুই বলেছেন যে ভারত চায় যে সকল রাজনৈতিক দলের মতানৈক্যের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশে কোনো আনরেস্ট যেন না হয়, কোনো সহিংসতা যেন না হয়, শান্তিপূর্ণ একটি ভোট যেন হয়, এইটুকুই। এই কোনো কিছুই আসলে পুরো বিষয়টিকে স্পষ্ট করে না। তবে যেই বিষয়গুলো সিগনিফিকেন্ট আমি অলরেডি আপনাদের বলেছি, কোনো দ্বিপাক্ষিক বৈঠক ভারতের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হয়নি, বা ব্রিক্সেও এত জোরালো সমর্থন চায়নার থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারেনি, যেখানে আরও 6টি দেশ সদস্য হয়ে গেছে। এর মধ্যে ইথিওপিয়া তো ভীষণ রকম চায়না বলয়ের একটা দেশ, বাট তার কিন্তু সদস্য হতে কোনো সমস্যা হয় নাই।